সিপাহী বিদ্রোহ নিয়ে নেতাজি 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল স্বাধীনতা ভারতের আন্দোলনের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। যদিও এই বিদ্রোহ ব্রিটিশ শক্তির হাতে শেষ পর্যন্ত দমন হয়েছিল, তবু এর ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু এই সিপাহী বিদ্রোহকে কেবল একটা সামরিক বিদ্রোহ হিসেবে দেখেননি, তিনি একে ভারতের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলে মনে করতেন। তার দৃষ্টিতে 1857 সালে ভারতীয়রা মনে প্রথম সুসংগঠিতভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। নেতাজির মতে সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজ শাসনের অন্যায়, শোষণ ও অপমানের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। ধর্মীয় হস্তক্ষেপ, দেশীয় রাজ্যগুলির অবলুপ্তি, কৃষক ও সৈন্যদের প্রতি অবিচার, সব মিলিয়ে ভারতীয় সমাজে যে অসন্তোষ জমে উঠেছিল তারই বহিঃপ্রকাশ ছিল এই বিদ্রোহ। কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের ঘটনা ছিল বিদ্রোহের তাৎক্ষণিক কারণ মাত্র। প্রকৃত কারণ ছিল বহুদিনের বঞ্চনা ও পরাধীনতার যন্ত্রণা। নেতাজি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল এই বিদ্রোহের জাতীয় চরিত্রের উপর। তার মতে হিন্দু ও মুসলমান সিপাহীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এটি ভারতের জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাহাদুর শাহ জাফরকে সম্রাট হিসেবে মেনে নেওয়া, নানা অঞ্চলে সাধারণ মানুষের অংশগ্রহণ, এইসব প্রমাণ করে যে এই আন্দোলন নিছক বিচ্ছিন্ন বিদ্রোহ ছিল না, বরং একটি সর্বভারতীয় চেতনার সূচনা ছিল। তবে নেতাজি সিপাহী বিদ্রোহের সীমাবদ্ধতাও অকপটে স্বীকার করেছেন। তার মতে এই বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ ছিল সুসংগঠিত নেতৃত্বের অভাব, আধুনিক যন্ত্রের ঘাটতি এবং স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য না থাকা। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীরা আলাদাভাবে লড়াই করেছিল। কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে বিদ্রোহীরা একে একে তাদের দমন করতে সক্ষম হয়েছিল। তবুও এই ব্যর্থতা বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্বকে খাটো করতে পারে না। এই কথা নেতাজি বারবার উল্লেখ করেছেন। নেতাজির নিজস্ব সংগ্রামের সঙ্গে 1857 সালে বিদ্রোহের আদর্শিক মিল স্পষ্ট। আজাদ হিন্দ ফৌজ গঠনের সময় তিনি সিপাহী বিদ্রোহ থেকে শিক্ষা নিয়েছিলেন, বিশেষত সামরিক শৃঙ্খলা, ঐক্য ও জাতীয় চেতনার প্রয়োজনীয়তা সম্পর্কে। তিনি বিশ্বাস করতেন 1857 সালের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করাই পরবর্তী প্রজন্মের কর্তব্য। তার স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই একই ত্যাগের আহ্বান যা একদিন সিপাহীদের অস্ত্র ধরতে উদ্ধত করেছিল। পরিশেষে বলা যায়, নেতাজির দৃষ্টিতে সিপাহী বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম দীপশিখা। এই আগুন নিভে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। 1857 সালের বিদ্রোহ ভারতবাসীকে শিখিয়েছিল পরাধীনতা চিরস্থায়ী নয়, আর স্বাধীনতার পথ রক্ত ও ত্যাগের মধ্যে দিয়েই নির্মিত হয়।